আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুম। এই যে এগুলা হলো আমার কিং কোয়েলের বাচ্চা, এই মাত্রই খানা দিছি। তো এটা ভিডিও করার কারণ হলো আমরা দেখাইছিলাম যে আমাদের কিং কোয়েলের বাচ্চা 4টায় উঠছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 4টায় বাচ্চা। কালকে রাত্রে হয়েছে কি, অনেক জোরে ঝড় আসছে। ঝড় আসার ফলে আমাদের এই যে এখানে তিরপলটা দেখেন, এই তিরপলটা লাগানো ছিল না। আর আমরা এই দড়ি দিয়ে 3 জায়গায় টানা দেই প্রত্যেক দিন, জানি বাতাস আসলে পরে উইরা না যায়। আর তাছাড়া আরেকটা পদ্ধতি অবলম্বন করছি, এই যে এই গুলি বাইরে থেকে গুলি দিয়ে ভিতর থেকে বাইন্ধে দিছি, যার ফলে এটা ছিঁড়ার কোনো চান্স নাই, মানে পর্দাটা ছিঁড়ার কোনো ফাইটা যাওয়ার কোনো চান্স নাই। আর ভিতর থেকে এগুলোর সাথে বা এই কাঠের সাথে বাইন্ধে দিই। যাই হোক, এর ফলে কি মানে বাতাস আসলেও, ঝামটা বাতাস আসলেও এটা উইরা যাওয়ার সম্ভাবনা থাকে না। যাই হোক, তারপরেও রাত্রে এখান দিয়ে একদম পানি আইসে একদম খুব খারাপ হয়ে গেছে, সব ভিজে গেছিলো। এর সাথে আহ, আমার এই যে মানে বাক্সটা আছে, যেটার ভিতরে আমি কিং কোয়েলের বাচ্চা ব্রুডিং করতেছি, এটা ছিল নিচে। আর নিচে থাকার ফলে এখান থেকে পানি এসে পুরো বাক্সটা ভিজে গেছে। এই যে সালাটা এখানে রয়েছে এখন পর্যন্ত, এটা ফালাই দিতে হইব। তো এটা ভিজে গেছে, ভিজে যাওয়ার ফলে আমার বাচ্চাগুলো একটু খারাপ অবস্থা হয়ে গেছিলো। তারপরে রাতে কারেন্ট আসে না, আমি ভাবছি মারাই যাইব নাকি। এখন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, খানা খাইতেছে। শুধু একটা বাচ্চা, এই যে আমি দেখাই, যে বাচ্চাটা আমি দেখাইলাম এই বাচ্চাটাই শুধু একটু অসুস্থ অসুস্থ, দুর্বল দুর্বল, মানে এই বাচ্চাটা একটু বেশি ভিজে গেছিলো, যার জন্য এই অবস্থা আর কি। যাই হোক, এখন আমরা ওদেরকে খানা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আর এই 4টে বাচ্চা আমি ব্রুডিং করবে লাগছে আলাদাভাবে লাইট জ্বালায়, কারণ হলো ওদের মা বসতো, বসার কারণে আমি ওদেরকে দেখার জন্য যে ওরা মানে বসে কিনা বড় হয়ে আল্লাহ বাঁচায় রাখলে। আর তাছাড়া আমাদের এই কিং কোয়েলের বাচ্চা সব এক কালার হয়, এরকম বড় হওয়ার পর এই বাদামি কালার হয়, আর যেটা মেয়ে হয় এটা এই কালারই সিট সিট হয়। যাই হোক, সবাই দোয়া করবেন জানি আমার এই কিং কোয়েলের বাচ্চাগুলো বাচ্চা থাকে, আর সবাই মাশাল্লাহ বলবেন একবার। আর এই যে আমাদের অন্ধকার অত একটা বোঝা যায় না, এই যে আমাদের সিলভার কালার কোয়েলটা আছে, এটা হলো মেয়ে, আর বাদামি কালারটা তো আগেরই ছেলে। তো সিলভার কালার কোয়েল পাখিটা নতুন নতুন ডিম পাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। কালকে প্রথম ডিম পারছে, আমি আইসা দেখি যে খানার পাত্রের ভিতরে ডিম একটা। তো ভাবলাম ওই পারছে, দেখি ওরা কয়টা ডিম পারে। যদি বেশি ডিম পারে তাহলে আপনাদের অবশ্যই জানাবো, যার যা ডিম প্রয়োজন তারা অবশ্যই আমাকে মানে লাগলে জানতে পারেন। যাই হোক, আগে পারক, সবাই দোয়া করবেন। আর তাছাড়া আমি আইসা হঠাৎ করে দেখলাম এই যে আমাদের জাপানি ব্যান্থাম মুরগি, দেখাই। এই যে কাঠটা দিছি, এটা হলো দাঁড়াইবার জন্য দিছিলাম, এটা নিচে ডিম পাইরে রাখছে। তো আমার খাঁচাটা মূলত এখান দিয়ে ভাঙ্গা, জং ধরে ভাঙ্গে গেছে। তো যারা এরকম খাঁচা ভিতরে মুরগি পালবেন তারা প্রথমেই একটা কাজ করবেন, খাঁচার ভিতরে রং দিয়ে নেবেন, যার ফলে খাঁচাটা আর জং ধরবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিম পারছে। তো এক ভাই আমার কাছে অনেকগুলো এই যে জাপানি ব্যান্থামের ডিম চাইছে। তো তাকে আমি জাপানি ব্যান্থামের ডিম দিম, সে আমার বাহামা মুরগির ডিম দিব আর কি। তো তার কাছ থেকে আনুম ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আমাদের যে ফিন্স পাখি আছে, এটা নিউ অ্যাডাল্ট ফিন্স পাখি এই জোড়া, আর এই জোড়া ফুল অ্যাডাল্ট, কিন্তু এই জোড়া জাবা দিলে হয়তো বাচ্চা উঠাইব। আর এই জোড়া দেখাই আমি, এ দেখেন ডিম। তো কালকে আজকে কি নতুন ডিম পারছে বা কালকে নাকি একটা ডিম অনেক দিন আগে পারছে, আমি ঠিক জানি না। আজকে হঠাৎ করে খানা দেওয়ার সময় দেখলাম যে এখানে ডিম পড়ে রয়েছে। তো এটা কি কোনো সমস্যার কারণে বাইরে ডিম পারে কিনা, নাকি জাবাদ না দেওয়ার কারণে, যারা ফিন্স পাখির প্রতি অভিজ্ঞ আছেন তারা আমাকে একটু কমেন্টে বলে যাইতে পারেন যে এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করলে সুন্দরভাবে ডিম বাচ্চা করব। যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমাদের মিঠুর জন্য, এই যে আমাদের মিঠুর জন্য একটা মেয়ে আনতে হইব। আমাদেরকে যেহেতু খাঁচা নাই, আপাতত খাঁচা আনার মতো ক্যাপাসিটি নাই, যার জন্য আসলে ওকে সেট আপ করে দেওয়া হয় না। অবশ্যই অ্যাডাল্ট হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমাদের পশু পাখির জন্য।
আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।